একবার একটি স্কুলে, একটি হাই স্কুলে পরিদর্শনের জন্য ইন্সপেক্টর আসলেন ঢাকা থেকে। তখন তিনি ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কি ক্লাস, কোন ক্লাস চলতেছে? স্টুডেন্টরা বলল ইতিহাস। তখন ইন্সপেক্টর বলল ঠিক আছে, তোমাদের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করি। তিনি প্রথম যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে বলতো চীনের প্রাচীর কে ভাঙছে? প্রথম সারি যারা আছে তারা বলতেছে, মাথা নাড়াচ্ছে যে পারে না, জানে না, ওরা জানে না কে ভাঙছে। এভাবে তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আস্তে 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 পিছনের দিকে যাচ্ছে, কেউ ঠিক মতো বলতে পারতেছে না। তো লাস্টের বেঞ্চে যে ছেলেটা ছিল সে মনে মনে চিন্তা করলো, আয় হায়, সামনে কেউ স্বীকার করতেছে না কে ভাঙছে, তার মানে এই ভাঙার দায় আমার উপরে এসে পড়বে। সে তো মহাবিপদে পড়ে গেল, কি করা যায়? তো যখন সবাই শেষ ফেল মারলো, কেউ বলতেছে না, সবাই বলতেছে জানি না, জানি না, জানি না। তো লাস্ট তাকে জিজ্ঞেস করলো, বলো, তুমি বলো। তো বললো যে স্যার, বিশ্বাস করেন স্যার, আমি খুব দুষ্ট, আমি খুবই দুষ্ট, অত্যন্ত দুষ্ট। এলাকায় এ নিয়ে আমার দুষ্টমি অনেক বদনাম আছে, কিন্তু স্যার বিশ্বাস করেন স্যার, এই চীনের প্রাচীর ভাঙার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চীনের প্রাচীর ভাঙি নাই স্যার। ইন্সপেক্টর তো মোটামুটি খেয়ে পেয়ে গেলেন। খেপাটি বা ক্লাসে স্যারকে জিজ্ঞেস করলেন, মানে স্যারের দিকে তাকাইলেন খুব, কি বাবা, কি বলে আপনার রাগান্বিত ভাব নিয়ে। তখন স্যার বুঝে ফেললেন যে স্যার খুব রেগে আছেন। তখন স্যার বলেন যে স্যার আপনি রাগ করবেন না, স্যার আপনি রাগ করবেন না, আপনি ঢাকা থেকে আসছেন, আপনি আমাদের সম্পর্কে জানেন না, মানে এখানে এই স্টুডেন্টের সম্পর্কে জানেন না, এরা আসলে দুষ্ট হইতে পারে, জমানা এখন হচ্ছে অন্যরকম, ছেলেপেলেরা একটু দুষ্টমি বান্ধবী এটা করে, এটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করেন স্যার, চীনের প্রাচীর ভাঙ্গার সাথে আমার স্টুডেন্টদের কোনো সম্পর্ক নাই, তারা সেখানে যায় না, প্রাচীর ভাঙে না, এই ব্যাপারে আপনি 100% বিশ্বাস করতে পারেন স্যার। স্যার তো আরো রেগে গেল, কি বলতেছে এইসব, রেগে মেগে স্যার ক্লাসরুম থেকে চলে গেল, অফিস রুমে গেল, অফিস রুমে গিয়ে হেডমাস্টারকে বলল, সম্পূর্ণ ডিটেলস ঘটনা হেডমাস্টারকে খুলে বলল। তখন হেডমাস্টার বলল যে স্যার আপনি রাগ করবেন না, স্যার স্যার আপনি রাগ করবেন না, আপনি বসেন, আপনি একটু ঠান্ডা হন, আপনি খুব উত্তেজিত মনে হচ্ছে, একটু বিশ্রাম করেন স্যার। চীনের প্রাচীর যে ভাঙছে, ওই ভাঙার যে মেরামত করতে হবে, আবার মেরামতের ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব স্যার, ওই মেরামত করার জন্য যা ক্ষতি হবে, প্রয়োজন হবে অর্থের, সেই অর্থ আমরা ব্যবস্থা করে দিব। তারপর স্যার আপনি বিশ্বাস করেন এই কথাটা, যে এর সাথে আমার ছাত্রদের কোনো সম্পর্ক নাই, আমার ছাত্ররা এই প্রাচীর ভাঙে নাই। তাহলে এই হচ্ছে অবস্থা। এটা আমি আমার বানোয়াট কথা না, এটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটি লেকচার ছিল, লেকচারের ছোট একটি অংশ, এটা একটা এক্সাম্পল, উনি একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসছিলেন এটা, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, হেডমাস্টার পর্যন্ত যদি এরকম হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় যাবে? এই নিয়ে প্রশ্ন তুলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। উনি এখন বর্তমানে পৃথিবীতে নাই, আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সেই দোয়া আমরা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।